দর্শক, বাংলা মোটর এলাকায় আনন্দ মিছিল করছেন এনসিপির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে, সেখানে সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন আমাদের বিস্তারিত। আকাশ পরিবাগ এলাকায় রয়েছে আমরা এই মুহূর্তে। কিছুক্ষণ আগে বাংলা মোটর এনসিপির যে কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়টি রয়েছে সেই অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল, তারা গণমিছিল বের করেছেন এবং তারা মিছিল থেকে এই মিছিলের বের করার যে কারণ হিসেবে তারা বলছেন যে রায়টি হয়েছে, জানেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তৎকালীন যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী যে ফাঁসির রায় হয়েছে তার সেই রায় যাতে দ্রুত কার্যকর করা হয় এবং দিল্লি থেকে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে যাতে ফাঁসির রায়টি কার্যকর করা হয় এবং এর জন্য সরকার যাতে জোরালো ব্যবস্থা নেয়, সেই কারণে তারা আজকের এই গণমিছিলের আয়োজন করেছেন এবং এই গণমিছিল থেকে তারা স্লোগান দিচ্ছেন যে এইমাত্র খবর এলো শেখ হাসিনার ফাঁসি হলো এবং এই ফাঁসির রায় যাতে দ্রুত কার্যকর হয় সেটি তারা দাবি জানিয়েছেন। এর আগে আমরা এনসিপির কার্যালয়ের সামনে দেখেছি যে তারা সেখানে মিষ্টি বিতরণ করেছেন এবং মিষ্টি মুখ করেছেন। তার আগে এনসিপির যে তাদের যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যেটি জানিয়েছেন যে এই রায়ে কিছুটা হলেও যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় শহীদ হয়েছেন বা আহত হয়েছেন সেই শহীদ মানুষদের আত্মায় কিছুটা হলেও তারা শান্তি পাবেন এবং যারা আহত হয়েছেন তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। তবে তারা একই সঙ্গে নির্বাচনের আগে সম্ভব হলে আগামী 1 মাসের মধ্যে এই ফাঁসির রায় কার্যকরের দাবি তারা জানিয়েছেন। দেখছেন যে মিছিল তারা বের করেছেন, যে গণমিছিল, এবং এই গণমিছিলটি শাহবাগের দিকে যাচ্ছে। এনসিপির বাংলা মোটরের যে অস্থায়ী কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগের দিকে যাচ্ছে এবং পথে পথে এই মিছিলে বিভিন্ন জায়গা থেকে এনসিপি এবং সহযোগী যে সংগঠনগুলো তাদের নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন। এই মুহূর্তে তারা পরিবাগের সামনে, তারা রাস্তার এক পাশে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং মিছিলে অবস্থান করছেন। সামনে আসলে এই মিছিলের যারা আয়োজক তাদের অনেকেই আসলে এখানে থাকার কথা ছিল। আমরা 5টা থেকে জানেন যে মিছিল শুরু হওয়ার কথা ছিল, তবে তারা 6টার কিছুক্ষণ আগে এই মিছিল শুরু করেন এবং এখান থেকে তারা শাহবাগের দিকে যাবেন বলে জানিয়েছেন। তো এই মিছিলে যারা যোগ দিয়েছেন তারা শুধু মাত্র এনসিপির নেতাকর্মী তা নয়, আমরা এনসিপির যারা এখানে রয়েছেন তারা যেমনটি বলেছেন যে এতে আসলে তারা এই গণমিছিল শুধুমাত্র তাদের দলীয় গণমিছিল নয়, এটি আসলে সর্বসাধারণের অংশগ্রহণে তারা এই মিছিলের আয়োজন করেছেন। তো এই ছিল আসলে আমার কাছে এই রাজধানীর বাংলা মোটর থেকে পরিবাগ বা শাহবাগ এলাকার যে রাস্তা সেই রাস্তা থেকে সবশেষ।